আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি সৌমিত চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এন্ট্রি ফি হলো 50 টাকা করে। আর 2 বছরের নিচে যে বাচ্চারা থাকবে তাদের জন্য এন্ট্রি সম্পূর্ণরূপে ফ্রি। গেট দিয়ে ঢুকতেই আপনারা দেখতে পারবেন হাতের বাম পাশে একটি বড় রোড চলে গিয়েছে। এই রোডের পাশে রয়েছে চিড়িয়াখানার তথ্য কেন্দ্র। আর এই তথ্য কেন্দ্রে আপনি নানাবিধি তথ্য ইনফরমেশন নিতে পারবেন। আর এই তথ্য কেন্দ্রের বাঁ পাশে তাকালেই আপনারা দেখতে পারবেন চিত্রা হরিণের একটি পার্ক। এখানে অনেকগুলো চিত্রা হরিণ ছিল, যেগুলো অ্যাডাল্ট ছিল, বাচ্চা ছিল। খুব সুন্দর লাগে এই জিনিসগুলো। এই যে চিত্রা হরিণ পেরিয়ে আমরা এসে পড়লাম একদম সেন্টারে, যেখান থেকে আমরা এন্ট্রি করব মূল চিড়িয়াখানায়। এটি হলো চিড়িয়াখানার ম্যাপ। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রেসাস বানর। এটি বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায়। এটি খুবই ফানি লাগছিল আমার কাছে, ওর মুখের ভঙ্গি অন্যরকম। মানে বানর যেভাবে সাধারণত যেসব আচরণ করে থাকে ওরাও এরকম আচরণই করে থাকে। এবং বানরের খাঁচার পাশেই এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের বক পাখি, সারস পাখি, তারপর ফ্লেমিঙ্গো, নানা ধরনের ইত্যাদি পাখি এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সজারু পাখি, থেকে একটু এগিয়ে আসলেই এই সজারুটা দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাংলাদেশি বাঘ। এটি খুব বড় ছিল, মিনিমাম ও যদি 2 পায়ে দাঁড়ায় তাহলে ওর উচ্চতা হবে প্রায় 7-8 ফুটের মতো। আর এটি হলো চিড়িয়াখানার একদম শেষ প্রান্তে এই পার্কটা অবস্থিত, এটাকে বলে টাইগার পার্ক। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ওকে ডাকছিলাম শীষ দিয়ে, তখন ও ওই সুইমিং পুল থেকে উঠে আসছিল। এই খাঁচাগুলো আপনারা পার্কের অথবা চিড়িয়াখানার P1 এ দেখতে পারবেন। P1 যে এরিয়াটা আছে ম্যাপে লোকেটেড করা, ওই P1 এরিয়াতে আপনারা দেখতে পারবেন সজারুর পরেই এই বাঘের খাঁচাগুলো রয়েছে। আর বাঘের খাঁচাগুলোর সাথে পাশাপাশি রয়েছে সিংহের খাঁচা। এইখানে বাচ্চা সহ যে বাঘটি দেখতে পাচ্ছেন এটি হলো স্ত্রী বাঘ। এটির নাম হলো জুই। ও ওর বাচ্চাদের নিয়ে এখানে আনন্দে খেলা করছিল। আর দেখতেই পাচ্ছেন এটি হলো জবা আর বেলি। এই যে সাদা বাঘটা, এই সাদা বাঘটার নাম হলো জবা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই যে ব্যাপারটি রেখেছে যে প্রত্যেকটি বাঘের বা বাঘিনীর আলাদা আলাদা নাম দিয়েছে, এটি আমার কাছে অসাধারণ লেগেছে। কারণ এভাবেই চেনা যায় যে কোন বাঘটি কবে জন্মগ্রহণ করেছে বা কি আসে বিষয়। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এইখানে 2টি বাঘই হলো পুরুষ বাঘ। এখানে ওরা অলসের মতো শুয়ে আছে। আর এখন আপনারা দেখতে পারবেন এই যে আফ্রিকান সিংহ, এটি হলো সিংহের একটি পার্ক। এটিও চিড়িয়াখানার একদম শেষে অবস্থিত। আমি আপনাদেরকে একসাথে করে দেখাচ্ছি কারণ আপনাদের দেখার সুবিধার্থে। আপনারা ম্যাপ দেখে চলে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি সিংহকে, খাঁচায় যে সিংহগুলো ছিল এগুলো একটাকেও আমি দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় দেখিনি। যেহেতু বনের রাজা হলো সিংহ, ওরা সবসময় ঘুমিয়ে কাটায় বা অলসভাবে ওরা দিন কাটায়। ওরা দুপুরে খাওয়ার পর এই যে ঘুম দিয়েছে, ওরা আর উঠেনি। একদম বিকেল পর্যন্ত আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, বাট ওরা এভাবেই শুয়েছিল, একে অপরের পাশে এভাবেই শুয়েছিল। আর এখন আপনারা দেখতে পারবেন এশিয়ান ভাল্লুক। এটি এশিয়া মহাদেশে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে 2টি ভাল্লুক রয়েছে, একটি স্ত্রী এবং একটি পুরুষ। আর এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানের জাতীয় পাখি, এটির নাম হলো চোখার। এই পাখিটি পাকিস্তানে অ্যাভেলেবেল দেখা যায়। এরপরেই দেখতে পাচ্ছেন রাজধনেশ। এই ধনেশ পাখিগুলো অনেক বড় হয়, উচ্চতায় প্রায় 3 ফুট থেকে 4 ফুট লম্বা হয়ে থাকে। আর এদের ঠোঁট অনেক বড় হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন ইমু পাখি। ইমু পাখি অস্ট্রেলিয়ান একটি পাখি। এগুলো আসে শীত প্রধান দেশে বেশি সার্ভাইভ করতে পারে, যেমন কানাডা, সুইজারল্যান্ড এরকম দেশে এই পাখিগুলা হয়ে থাকে। এগুলা উট পাখি থেকে একটু ছোট হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা ময়ূর। সাদা ময়ূরের প্রাপ্তিস্থান হলো এশিয়া সহ বাংলাদেশ, মায়ানমার, ভারত, চীন, সব জায়গায় এই ময়ূর পাওয়া যায়। আর নীল ময়ূর, এই নীল ময়ূর হলো চায়নায় সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরাফ, কত সুন্দর আর কত বড় একটি প্রাণী। আল্লাহ কি সুন্দর করে এদেরকে তৈরি করেছে, আসলেই আল্লাহর সৃষ্টি অপরূপ। জিরাফ দেখার যে ব্যবস্থাটা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন যে পশুটি দেখতে পাচ্ছেন এটি হলো গাধা বা খচ্চর। এগুলো পাকিস্তান সহ বাংলাদেশে পাওয়া যায়।
আর এটা হলো জেব্রা, এটা হলো অস্ট্রেলিয়ান একটি প্রাণী, এটি বনে থাকে। এটি ঘোড়ারই এক ধরনের প্রজাতি, কিন্তু এগুলা অনেক হিংস্র হয়ে থাকে। আর ওরা নিজেদের মতো দল বেঁধে চলাফেরা করে। আর এটি হলো অ্যারাবিয়ান ঘোড়া। মিডল ইস্ট কান্ট্রিতে এই ঘোড়াগুলো বেশি পাওয়া যেয়ে থাকে, এখন বাংলাদেশে এগুলা রয়েছে। এটা হলো কমন ইল্যান্ড, এটাও বনের প্রাণী, এটা তৃণভোজী প্রাণী, এটা কখনো কাউকে আঘাত করে না। আর এটা হলো ওয়াইল্ড বিস্ট বলা হয় এটাকে, এটার বাংলা নামটা আমি সঠিক বলতে পারছি না। আর এটা হলো এশিয়ান হাতি। আগে এই হাতিগুলোর পিঠে চড়া যেত, বাট এখন এই হাতিগুলোর পিঠে চড়তে দেয় না। কারণ আপনাদেরকে বলছি, এই যে হাতির পিঠে উঠতে না দেওয়ার মূল কারণ হলো এই হাতিটি, এটি তার মালিকের ছেলেকে পা তলে পিষ্ট করে মেরে ফেলেছে, তাই হাতিটি আর উঠতে দেয় না এখন। এটি হলো প্রাণী সম্পদ জাদুঘর, এটি আপনাদেরকে পরে একটি ভ্লগে আমি দেখাবো। আর এই প্রাণীটির নাম হলো জলহস্তী, এরা জলে থাকতে বেশি পছন্দ করে, ডাঙায় খুব কমই থাকে। আপনারা যে পশুটি দেখতে পাচ্ছেন এটি হলো অস্ট্রেলিয়ার একটি প্রাণী, ক্যাঙ্গারু, এটি একটিই রয়েছে। আর এই প্রাণীটিকে আপনারা সবাই চিনেন, এটি গয়াল, এটিকে কুরবানি করে থাকে অনেকে। আর এখানে হলো আফ্রিকান গন্ডার, আপনারা জানেন গন্ডারের চামড়া অনেক মোটা হয়ে থাকে, আর গন্ডার খুব শান্তশিষ্ট প্রাণী। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হলো চিতাবাঘ, বেশিরভাগ প্রাণী খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল। আর এটি হলো শিয়াল, বাংলাদেশে চিরচেনা একটি পশু, এটি অনেক হিংস্র হয়ে থাকে আর এরা অনেক চালাক হয়ে থাকে। আর আর এটি হলো মিরপুর চিড়িয়াখানার একটি অন্যরকম একটি আকর্ষণ, এখানে স্থানীয়রা অনেকে মাছ ধরে থাকে। আর এখানে আসলে অনেক বাতাস পাওয়া যায়, খুব সুন্দর। আল্লাহ কি সুন্দর করে আমাদের প্রকৃতিটা সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে, এবং প্রাণীকুলে যেই পশু পাখি রয়েছে কত সুন্দর, তাই না? আর এটি হলো লোনাপানির কুমির, দেখতেই পাচ্ছেন এই কুমিরটি 27 ফিট লম্বা। গরমের কারণে কুমিরটি পানিতে নেমে আছে আর হালকা নড়াচড়া করছে। আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আমি এখান দিয়ে এসে আবার একটু জুম করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর একটি জিনিস। আর এটি হলো বাংলায় বলা হয় উদ, বাট ইংরেজিতে এটাকে বলা হয় শিল। এইটি আপনারা দেখতে পারবেন, এটাকে বল দেওয়া হয়েছে, ও মুখের ভিতর বল নিয়ে অনেক সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। আমাদের বাচ্চাকালে আমরা অনেকেই এইরকম একটি খেলনা দিয়ে খেলেছি, যে শিলফিশ থাকে আর ওর মাথার উপর বল থাকে, ওই বলটা ঘুরতে থাকে। আর বাস্তবে ও এইভাবেই খেলাধুলা করতে পারে। ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা দল বেঁধে খেলাধুলা করছে, পানিতে কত সুন্দর করে ওরা খেলাধুলা করছে। আসলে এই দৃশ্যগুলো চিড়িয়াখানায় না গেলে ভালো মতো দেখা যায় না, সামনাসামনি কখনো আমার সিলফিশ দেখা হয়নি, এই প্রথম আমি সিলফিশ দেখলাম। আর ওকে কাঠবাদাম দিলাম খেতে, এই যে ও খাচ্ছে। এটি মানুষকে কোনো ক্ষতি করে না, ওরা পানিতেই বেশি থাকে। আর এই প্রাণীটিকে আপনারা সবাই কম বেশি চিনে থাকেন, এটি হলো উট পাখি। ভিতরে যে উট পাখিগুলো দেখছেন ওগুলো হলো প্রেগনেন্ট, তাই ওগুলোকে আলাদা করে রাখা হয়েছে, ওদের ডেলিভারি খুব ঘনিয়ে এসেছে সময়। আর এই যে উট পাখিটা দেখছেন, এই উট পাখিটা মানে আমার হাতে টিস্যু পেপার ছিল, এর জন্য টিস্যু পেপারটা খাওয়ার জন্য এরকম করছিল। আসলে উট পাখিটা খুব বিশাল ছিল, আর এর থেকেও বড় বড় উট পাখি হয়ে থাকে। এই পাখিটির নাম সারস ক্রেন, এটি ভারতীয় উপমহাদেশ সহ অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এগুলির এক একটির উচ্চতা হয় 5 থেকে 6 ফিটের মতো। এরা এক পা উঠিয়ে ঘুমায়। আর এটি হলো কুরাবাজ, এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, প্রায় বিশ্বের সব দেশেই পাওয়া যায় এই কুরাবাজটি। এটি হলো বাজ পাখি, বাজ পাখির একটি প্রজাতি, খুব সুন্দর দেখতে, গায়ের রং হয় হালকা ধূসর রঙের। এখন আপনারা যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হলো সরীসৃপ প্রজাতির একটি প্রাণী, এটি হলো অজগর সাপ, এটাকে পাইথনও বলা হয়। দেখতেই পাচ্ছেন কত বিশাল এই সাপগুলো। এটা হলো একটি পুরুষ সাপ, এটা আসলে অজগর, এটা লম্বায় প্রায় 18 ফিটের মতো। আমার কাছে একটা জিনিস ভালো লাগেনি, সেটা হলো সাপের যে খাঁচাটা, সেই খাঁচাটা জালি জালি করা, তার জন্য ভিজিবিলিটি খুবই কম, মানে দেখাই যায় না। ফোন একদম সামনে নিয়ে তারপরে এইরকম একটা ভিডিও আপনাদের জন্য আমি করেছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে যদি গ্লাস থাকতো তাহলে খুবই ভালো লাগতো, গ্লাস থাকলে আসলে ভিজিবিলিটি অনেক ভালো লাগতো। আর এটা হলো একদম শেষ প্রান্তের একটি লেক, এখানে খুব সুন্দর। এখানে আমি শুনেছি অনেক ধরনের হাঁস রয়েছে, বাট হাঁস আমরা দেখতে পাইনি। হাঁসগুলো অনেক খুঁজেছি, বাট হাঁসগুলো আমরা পাইনি। আর এই যে এটি হলো হায়না,
একদম শেষ প্রান্তে। আর এটি হলো একদম বাঘের যে পার্ক আর হলো সিংহের যে পার্ক, এইটার বাঁ পাশে এই হরিণের এই বড় পার্কটি অবস্থিত। মিরপুর চিড়িয়াখানা মিরপুর 2-এ অবস্থিত। আর এটি বন্ধ থাকে হলো রবিবার, আর রবিবার যদি কোনো সরকারি বন্ধ থাকে তাহলে এই মিরপুর চিড়িয়াখানা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। আর অবশ্যই আপনারা চিড়িয়াখানার বিধিনিষেধ মেনে চলবেন এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, অমনোযোগী হবেন না, বাচ্চাদের সেফটিটা সবার আগে। প্রাণী জাদুঘরের ভিডিওটি আমি আলাদা করে দিব, না হলেও খুব বড় হয়ে যাচ্ছিল ভিডিওটি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।